হাই ফ্রেন্ড, আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। পাপড়ি চাট কিংবা দই বড়া, দই ফুচকাতে খাওয়ার জন্য এই চাটনিটা খুবই সুস্বাদু। এখানে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আর এখানে আমি পাকা তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, সেটাকে আমি ভালো করে ছেঁকে রেডি করে রেখে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম তেঁতুলের জলটা, পাকা তেঁতুলের জলটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এটা যখন ফুটে আসছে, এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব 6-7 চামচের মতন। এটা যখন গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনে জিরে আর লঙ্কা। শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন। এটা দিলে আরও ভালো টেস্টটা বেড়ে যায়। ওই শুকনো লঙ্কা ধনে জিরে গুঁড়োটা দিলে। আমি দেখে নিচ্ছিলাম যে এটা গাঢ় হয়ে আসছে কিনা, কিন্তু দেখলাম যে একটুখানি পাতলা আছে। আর একটুখানি গাঢ় করে নিলেই আমার রেডি হয়ে যাবে তেঁতুলের চাটনিটা। এটা কিন্তু এবার আমার হয়েই আসছে। আমি দেখে নিচ্ছিলাম গাঢ় গাঢ় হয়ে গেছে কিনা, দেখলাম যে হ্যাঁ গাঢ় গাঢ় হয়ে গেছে। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি যেটা শুকনো কলায় ভেজে রেডি করে রেখেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা কে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটা 1 চামচ মতো এখানে আমি দিয়ে দিলাম। আর এটা যেহেতু টক ঝাল মিষ্টি চাটনি, তাই আমি এতে 1/2 চামচ মতো বিট নুন দিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলেই আমার রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। এটা তোমরা পাপড়ি চাট, দই বড়া কিংবা দই ফুচকা সবে দিয়েই খেতে পারো। আর এটা কিন্তু তোমরা জারের মধ্যে স্টক করে রেখে দিতে পারো, ফ্রিজের মধ্যেও রাখতে পারো কিংবা বাইরেও রাখতে পারো।
কিন্তু এটা অনেক দিন অবধি ভালো থাকবে। একটু গাঢ় গাঢ় করে ভালো করে রেখে দিলে এটা কিন্তু ভালোই থাকবে। আর এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। তোমরা নিশ্চয়ই এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। আর তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে, সবাই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর দেখতে কিন্তু দারুণ হয়েছিল চাটনিটা। তোমরা এটা বাড়িতে কিন্তু করে দেখতেই পারো।